মূল্যস্ফীতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আবারও সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে 8.5% অপরিবর্তিত থাকতে পারে নীতি সুদ হার। তবে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি খাতের ঋণ প্রবৃদ্ধি যাতে বাধাগ্রস্ত না হয়, নজর থাকবে সেদিকে। একই সাথে নতুন সিদ্ধান্ত আসতে পারে ডলারের দর নির্ধারণে। মাসুম মিয়ার প্রতিবেদন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পরপর 2 অর্থবছর গড় মূল্যস্ফীতি 9% উপরে। অর্থনীতিতে দুশ্চিন্তার বড় কারণ হয়ে ওঠা এই সূচক নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ এসেছে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির মাধ্যমে, কিন্তু ফলাফল গিয়েছে উল্টো দিকে। অর্থাৎ জিনিসপত্রের দাম তো কমেনি, বরং সংকোচনের পথে হাঁটতে গিয়ে হ্রাস টানা হয়েছে ঋণ প্রবৃদ্ধিতে। ফলে বাধাগ্রস্ত হয়েছে বিনিয়োগ ও কর্মসংস্থান। এমন বাস্তবতায় 2024-25 অর্থবছরের প্রথমার্ধের জন্য প্রায় চূড়ান্ত নতুন মুদ্রানীতি, যেখানে প্রধান চ্যালেঞ্জ হিসেবে আমলে নেওয়া হয়েছে সেই মূল্যস্ফীতিকেই। তবে এজন্য বড় কোনো পরিবর্তন না এলেও বাজারে টাকার সরবরাহ কমানোর ধারা অব্যাহত রাখতে নীতি সুদ হার অপরিবর্তিত থাকতে পারে 8.5%। অন্যদিকে ডলারের দর নিয়েও আসতে পারে নতুন সিদ্ধান্ত। আপনার মুদ্রাস্ফীতি কন্ট্রোলের জন্য শুধুমাত্র ইন্টারেস্ট রেটকে টার্গেট করলে বা মানি সাপ্লাইকে টার্গেট করলেই হয় না, কারণ এখানে সেটাতে শুধু ডিমান্ড পুল যেটা আছে সেটা, কিন্তু কস্ট পুশ যে সাইডটা আছে, যেটা কিনা প্রোডাকশন কিংবা বাজার ব্যবস্থাপনার সাথে রিলেটেড, সেই অংশটা তো আসলে মানে টাকাকে দামি করে বা টাকাকে কস্টলি করে অ্যাড্রেস করা যায় না। বিনিময় বেড়ে যাওয়ার সাথে সাথে মূল্যস্ফীতি বাড়বে, কিন্তু তারপরে যেটা হবে, আমরা যদি একবার অ্যালাইনমেন্টটা করে ফেলি, তখন আর যেহেতু বিনিময় আর সাংঘাতিকভাবে বাড়বে বলে কেউ প্রত্যাশা করবে না, তখন ওই উচ্চ মূল্যস্ফীতির প্রত্যাশাটা চলে যাবে। তখন জিনিসের দাম একটু বেশি থাকবে, কিন্তু মূল্যবৃদ্ধির হারটা কমে আসবে। মূল্যস্ফীতির বাইরে মুদ্রানীতির আরেক বড় উদ্দেশ্য বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগের জন্য প্রয়োজনীয় ঋণের যোগান ঠিক রাখা, যাতে প্রবৃদ্ধি আসে কাঙ্ক্ষিত হারে। তবে নীতি সুদ হার চড়া থাকায় সেখানে এবারও সংকোচনের পথে হাঁটতে পারে বাংলাদেশ ব্যাংক। যে ক্রেডিট গ্রোথ আপনি যতটা টার্গেট করেছিলেন তার চাইতে কম হচ্ছে, তাহলে সংকোচনমূলক মুদ্রানীতিতে যাওয়া তো স্ববিরোধিতা হচ্ছে, বরং এটা উৎপাদন খরচ বাড়িয়ে দিয়ে আলটিমেটলি হয়তো একটা আপনার মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। ব্যাংক ফাইন্যান্সিং করে বাজেটকে কোনো সহায়তা দেওয়া যাবে না, কেন্দ্রীয় ব্যাংক ফাইন্যান্সিং করে দেওয়া যাবে না, উচিত হবে না। এটাকে বর্তমান নীতিটাকে চালিয়ে যেতে হবে। যে লিকুইডিটি সাপোর্ট ইসলামিক ব্যাংকগুলোকে যেটা দেওয়া হচ্ছে, অনেক ব্যাংকে দেওয়া হচ্ছে, সেটা কমিয়ে ফেলতে হবে এবং পারলে পরে বন্ধ করে দিতে হবে। চলতি অর্থবছরে দেশে সার্বিক মূল্যস্ফীতি 6.5% ধরে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নতুন বাজেটে। বিপরীতে বেসরকারি বিনিয়োগের লক্ষ্য জিডিপির 27.34%। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।